আমি বাচ্চাটাকে নিয়ে বাসায় ফিরবো আজকে, আমার কত যে আনন্দ আমি বুঝাইতে পারবো না। স্বামী বেঁচে নেই, মালাভলি ইয়াসমিনের একমাত্র অবলম্বন ছোট্ট শিশু আরিয়ান আফিফ। ৮ দিনের আইসিইউ, অন্তত ৩৪ বার অপারেশন থিয়েটারে পা রেখে ১২২ দিনের চিকিৎসা শেষে আজ তার বাড়ি ফেরার পালা। আর সেই খুশিতেই অশ্রুসিক্ত মা, ভাই সহ স্বজনরা। আর আফিফ যেন বড়দের মতোই সামলাতে ব্যস্ত মায়ের অশ্রু। আমি বাচ্চাটাকে নিয়ে বাসায় ফিরবো আজকে, আমার কত যে আনন্দ আমি বুঝাইতে পারবো না। ও না থাকলে আমার ঘরের দরজাটা বন্ধ ছিল, আজকে সেই দরজাটা খুলে দিবে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় ৭ম শ্রেণী পড়ুয়া আফিফের দগ্ধ হয়েছিল শরীরের প্রায় ৩৮%। সঙ্গে ছিল শ্বাসনালীতে আঘাতের আশঙ্কাও। এখনো শরীর জুড়ে ক্ষতচিহ্ন। পুরোপুরি সুস্থ না হলেও মনোবল ভাঙেনি আফিফ। আমি চিন্তা করতে চাচ্ছি না যে আমি এখনো একটু অসুস্থ আছি, আমার কানের সমস্যা হচ্ছে এখনো, কিন্তু আমি ওগুলো চিন্তা করতে চাই না। যে আমি চাচ্ছি যে আমি একদম সুস্থ, আগে জীবনটা ফিরে নিতে চাই। আমার ফুটবল খেলা খুব পছন্দ, আমি চাই আমি তাড়াতাড়ি সুস্থ আবার আগের মতো ফুটবল খেলবো। শিশু আরিয়ান আফিফ মাঠে খেলতে চায়, বাঁচতে চায়, ফিরতে চায় স্বাভাবিক জীবনে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসকরাও আজ আবেগাপ্লুত তাকে বিদায় জানাতে গিয়ে। ৩০০ বা ৫০০ বেডের একটা বার্নের হসপিটালের যত স্পেস দরকার, যতটুকু, এবং এর সাথে একাডেমিক হসপিটাল হিসাবে সবকিছু কিন্তু আমাদের অত স্ট্যান্ডার্ড হইতে আছে তাই না, নাই। কিন্তু আমাদের যারা এখানে কাজ করেন তারা এক ধরনের মোটিভেটেড হইতে কাজ করেন। তাদের যে একটা মোটিভেশন আছে আমাদের স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের প্রত্যেকেরই। ও এখন অনেকটাই ভালো, বাড়িতে যাওয়ার মতো অবস্থা হয়েছে তার আরও কিছুদিন আগে। কিন্তু ও যেহেতু ওর মা একা এবং ওর আর ভাই বোনও নেই, সব মিলিয়ে ওর মা এক ধরনের আশঙ্কা থেকে একটু সময় নিচ্ছিলেন বাসায় যাওয়ার জন্য। ওর হয়তো পরবর্তী বার্নের যে সমস্ত কমপ্লিকেশন কিছু আছে সেগুলা হয়তো স্কার সংক্রান্ত বিষয় কিংবা অন্যান্য জিনিস কিছু, সেগুলোর জন্য হয়তো আমাদের সাথে আবারও তার আশা লাগবে। আরিয়ান আফিফের বাড়ি ফেরার মাধ্যমে মাইলস্টোনের ঘটনায় এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউট থেকে সুস্থ হয়ে ফেরার সংখ্যা দাঁড়ালো ৩৪-এ। বাড়ি ফিরলেও আহত আফিফের পাশে থাকার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। যে আজকে যে আরিয়ান যাচ্ছে, এর কিন্তু সারা জীবনের জন্য এর চিকিৎসা লাগবে। শুধু 2 বছর তো আমাদের ক্লোজ অবজারভেশনও থাকবে, তার প্রত্যেকটি জিনিস লাগবে। অর্থাৎ আপনি চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করতে পারবেন, কিন্তু তার কষ্টটা থেকে যাবে। ৫৬ জনের মধ্যে আপনারা জানেন যে শুরুতেই মানে প্রথম দিন এবং পরের দিনের মধ্যেই মানে আনসালভেজেবল আমরা বলি 13 জন সাথে সাথে প্রায় মারা গেছে। পরবর্তীতে আরও 2 সপ্তাহের ব্যবধানে আরও 7 জন, মোট 20 জন পেশেন্ট আসলে ওই দুর্ঘটনা আমাদের এখানে পৌঁছেছিল, তারা মারা গেছে। বাকি 36 জনের মধ্যে আজকে পর্যন্ত আরিয়ান সহ 34 জন আমরা তাদেরকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠাতে পারছি। হাসপাতালটির অরেঞ্জ ইউনিটে ঢাকার ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল শিশু আফিফ। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।